আপনারা যারা অবৈধ আছেন তারা মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে বাংলাদেশে ফেরত যেতে পারবেন। সেই কর্মসূচি কিন্তু চালু করেছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়া প্রবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া ফেসবুক এবং টিকটকে ফলো দিয়ে রাখতে পারেন, তাহলে মালয়েশিয়ার ভিসা এবং অন্যান্য মাইগ্রেশন সম্বন্ধে সমস্ত সঠিক তথ্য পেতে থাকবেন। আপনারা যারা মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত যেতে চান তারা আমাদের অফিসে আসতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 0116784461। আমি স্ক্রিনে দিয়ে দেব এবং আমার ভয়েসের সাথেও মিলিয়ে নেবেন, যাতে করে কেউ আমাদের এই ভিডিও ইউজ করে তাদের নিজস্ব নাম্বার দিতে না পারে। আপনারা ইচ্ছা করলে আমাদের অফিসে সরাসরি আসতে পারবেন। তাহলে আপনারা যদি সঠিক তথ্যটি পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে আপনারা যারা অবৈধ ব্যক্তি আছেন যারা বাংলাদেশে ফেরত যেতে চান সেই প্রোগ্রামটি কিন্তু আবারও চালু হয়েছে। তবে এই প্রোগ্রামে কারা কারা এলিজিবল, কারা এই প্রোগ্রামে অংশ নিয়ে দেশে ফেরত যেতে পারবে মাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে, আর কারা এই প্রোগ্রামে কিন্তু এলিজিবল না, সেই সব সম্বন্ধে আপনাদেরকে আগে জানতে হবে। তাহলে আসুন কথা না বাড়িয়ে আপনাদেরকে একটি নোটিশ দেখাই, যেটি আজকেই পোস্টিং দেওয়া হয়েছে জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়ার ফেসবুক পেজে, এবং সেখানে ক্লিয়ারভাবে এই বিষয়টিকে উল্লেখ করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্রোগ্রামের বিষয়ে একটি নোটিশ, যেটি মালয়েশিয়ান ভাষাতে আছে। আসুন আপনাদেরকে এটিকে ট্রান্সলেট করে বাংলা ভাষাতে শোনাই। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নোটিশটিকে আমি এখন বাংলাতে ট্রান্সলেট করেছি, এবং ট্রান্সলেট করলে যে বিষয়টি এখানে আসছে সেটি হচ্ছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ জিম অবৈধ প্রবাসীদের PATI স্বেচ্ছায় মামলা ছাড়াই ফেরত পাঠানোর উদ্যোগ হিসেবে অভিবাসী প্রত্যাবর্তন কর্মসূচি 2.0 বাস্তবায়ন করেছে, যা নির্ধারিত শর্ত সাপেক্ষে। বাস্তবায়নের সময়কাল 19 মে 2025 থেকে 30 এপ্রিল 2026। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এই সময়টি কিন্তু একটি লং পিরিয়ড, তারা লং পিরিয়ডের জন্য চালু করেছে এই প্রোগ্রামটি। তারপরের অংশে আসুন। এখানে প্রাথমিক চক্রবৃদ্ধি ফি হিসেবে ধরা হয়েছে 500 রিঙ্গিত, বৈধ পাস বা পারমিট ছাড়া প্রবেশ এবং অবস্থান 500 রিঙ্গিত, অনুমোদিত সময়ের বাইরে অবস্থান 300 রিঙ্গিত, পাসের শর্ত লঙ্ঘন 20 রিঙ্গিত। বিশেষ পাস ফি যেসব শিশু যৌগিক থেকে অব্যাহতি প্রাপ্ত। আবেদনের প্রয়োজনীয়তা: একটি বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথি থাকতে হবে। 14 দিনের বেশি সময়ের মধ্যে মূল দেশে ফেরত যাওয়ার বিমান টিকিট থাকতে হবে। উপদ্বীপীয় মালয়েশিয়া এবং লাবুয়ান কম্পাউন্ডের 14টি ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ডিভিশন অফিসের যে কোনো একটিতে উপস্থিত থাকতে হবে। শুধুমাত্র ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করা হবে। এই বিষয়টি যেহেতু মালয় ভাষা থেকে বাংলা ভাষায় ট্রান্সলেট হয়েছে, তাই এইখানে বাংলাটি শুদ্ধ ভাষায় দেওয়া আছে, তাই বোঝা একটু ডিফিকাল্ট। তারপরও আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। সেটি হচ্ছে যে 19 মে থেকে 30 এপ্রিল পর্যন্ত এই সময়টি বৃদ্ধি করেছে। এই সময়ের ভিতরে কিন্তু অবৈধ অভিবাসী যারা আছে তারা বাংলাদেশে ফেরত যেতে পারবে শুধুমাত্র 500 রিঙ্গিত জরিমানা দিয়ে, এবং এটি তাদের অবস্থান অবৈধভাবে অবস্থানের ওপরেও কিছুটা ডিপেন্ড করতেছে। অর্থাৎ এখানে কিন্তু আরও একটি ফিসের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে স্পেশাল ফি। আপনারা 500 রিঙ্গিত জরিমানা দেবেন, 500 রিঙ্গিত জরিমানা ছাড়াও কিন্তু আপনাকে আরও 100 রিঙ্গিত এক্সট্রা ফিস দেওয়া লাগবে আপনার স্পেশাল পাসের জন্য। তাই যদিও অনেকেই বলছে যে 500 রিঙ্গিতের মাধ্যমে আপনি যেতে পারবেন, কিন্তু এখানে মূল ফিসটি দাঁড়াবে 600 রিঙ্গিত। এটি আপনারা মাথায় রাখবেন। এখানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য মোট 14টি ইমিগ্রেশন ডিভিশন আছে। তার যে কোনো একটিতে আপনি উপস্থিত হয়ে আপনার ডকুমেন্ট সাবমিট করে সেখান থেকে আপনি 14 দিনের মধ্যে মালয়েশিয়া ত্যাগ করতে পারবেন, এবং এই 14 দিনের আপনাকে এয়ার টিকিট কিন্তু কনফার্ম এয়ার টিকিট নিয়ে যেতে হবে। কনফার্ম এয়ার টিকিট নিয়ে গেলে তারপরে তারা আপনাকে 14 দিনের একটি স্পেশাল পাস দেবে, এবং এই স্পেশাল পাস নিয়ে আপনি বাংলাদেশে ফেরত যেতে পারবেন। এখন যাদের
পাসপোর্ট নেই তাদেরকে আগে বাংলাদেশ এম্বাসিতে যেতে হবে এবং সেখান থেকে তাদের ট্রাভেল পাস তৈরি করতে হবে। ট্রাভেল পাস তৈরি করার পরে তারা কিন্তু ইমিগ্রেশনে যে আবেদন করতে পারবে এই স্পেশাল পাস বা দেশ ত্যাগের অনুমতি আবেদন করতে পারবে। আর আপনারা যখন ইমিগ্রেশনে যাবেন স্পেশাল পাস নেওয়ার জন্য, এখানে ফিঙ্গার দেওয়ার জন্য, তখন কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড অথবা টাচ অ্যান্ড গো ই ওয়ালেটের মাধ্যমে, সেখানে অথবা টাচ অ্যান্ড গো ভিসা কার্ডের মাধ্যমে। সেখানে কিন্তু ক্যাশ অ্যাকসেপ্ট করা হয় না। তাহলে আপনাদের যাদের টাচ অ্যান্ড গো কার্ড নেই তারা কিভাবে টাচ অ্যান্ড গো কার্ড তৈরি করবেন, আমার সে বিষয়ে একটি ভিডিও আছে, সেটি আপনারা দেখে নিতে পারেন। এখন আসুন কারা কারা এই প্রোগ্রামের জন্য এলিজিবল না, কারা কারা এই প্রোগ্রামে অংশ নিতে পারবে না এবং এই 500 রিঙ্গিত জরিমানা দিয়ে দেশে যেতে পারবে না, তাদের বিষয়ে আমরা একটু জানি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওই নোটিশটিকে আমি আবারও ট্রান্সলেট করেছি এবং সেখানে লেখা আছে যোগ্য নয় যদি কখনো PRM এর জন্য নিবন্ধিত হয়ে থাকেন কিন্তু কালো তালিকাভুক্ত থেকে বেরিয়ে আসতে ব্যর্থ হন অথবা গ্রেপ্তারি পরোয়ানা থাকে, মালয়েশিয়ার নাগরিক স্বামী স্ত্রী ভিসা কাউন্টারে যোগাযোগ করতে হবে। শুধুমাত্র ওয়াক-ইনের মাধ্যমে আবেদন। আরও তথ্যের জন্য এখানে ওয়েবসাইটটি দেওয়া আছে। এখন এই বিষয়টিকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে যে বিষয়টি এখানে উঠে আসে সেটি হচ্ছে পূর্ববর্তীতে যারা PRM প্রোগ্রামের জন্য আবেদন করেছিল এবং 14 দিনের নোটিশ স্পেশাল পাস নিয়ে দেশ ত্যাগ করার জন্য অনুমোদিত হয়েছিল কিন্তু তারা যায়নি, মালয়েশিয়া থেকে তারা যায়নি, তারা কিন্তু এই প্রোগ্রামে আর অংশ নিতে পারবে না। তাদেরকে স্ট্রিক্টলি বলে দেওয়া হয়েছে যে তারা এই প্রোগ্রামের জন্য এলিজিবল না এবং এই প্রোগ্রামে আপনাকে যেতে হলে, আপনাকে স্পেশাল পাস নিতে হলে শুধুমাত্র হেঁটে আপনারা সরাসরি ইমিগ্রেশনে যে নিতে পারবেন, এখানে কোনো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বা কোনো কিছুর প্রয়োজন নেই। দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যাদের গ্রেপ্তারি পরোয়ানা আছে অর্থাৎ যাদের মামলা আছে তারা কিন্তু এই প্রোগ্রামে অংশ নিতে পারবে না এবং মালয়েশিয়া ত্যাগ করতে পারবে না। এবং যাদের মালয়েশিয়ান স্ত্রী আছে অথবা স্বামী আছে তারা কিন্তু এই প্রোগ্রামে অংশ নিয়ে দেশে ফেরত যেতে পারবে না, তাদেরকে ভিসার জন্য ভিসা কাউন্টারে আবেদন করতে হবে। তাহলে আপনারা আজকের এই মূল বিষয়টি বুঝতে পারলেন, সেটি হচ্ছে যে মাত্র 500 রিঙ্গিত এবং 100 রিঙ্গিত স্পেশাল পাসের জরিমানা দিয়ে আপনারা দেশে ফেরত যেতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই 14 দিনের একটি কনফার্ম এয়ার টিকিট কেটে নিয়ে যেতে হবে, ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট দিতে হবে অথবা টাচ অ্যান্ড গো কার্ডের মাধ্যমে পেমেন্ট দিতে হবে এবং আপনারা সরাসরি ইমিগ্রেশনে যে এই প্রোগ্রামটিতে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনাদেরকে সেখানে আটকাবে না, কোনো ভয় নেই, কোনো সমস্যা নেই। সো আপনারা সেখানে সরাসরি যেতে পারবেন। আর এই প্রোগ্রামের জন্য যাদের এই প্রোগ্রামে কিছু লোক এলিজিবল না, তারা হচ্ছেন যে যদি এর আগে কখনো যদি তারা এই প্রোগ্রামের জন্য আবেদন করে থাকে এবং দেশ ত্যাগ করেনি, তাদের ক্ষেত্রে কিন্তু তারা আবেদন করতে পারবে না পুনরায়। এবং যাদের ব্ল্যাকলিস্টেড করা হয়েছে এবং যাদের নামে মামলা আছে তারাও কিন্তু এই প্রোগ্রামে আবেদন করতে পারবে না। এবং যাদের স্বামী স্ত্রী আছে, এই দেশে ছেলে সন্তান আছে, তারাও কিন্তু এই প্রোগ্রামে আবেদন করতে পারবে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন এই বিষয়টি। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।